আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য দ্বিতীয় ক্লাস এবং আজকে আমরা ইনশাআল্লাহ গতদিন যে 10টি হরফ শিখেছিলাম তারপরে থেকে ইনশাআল্লাহ আজকে শিখতে যাচ্ছি। তো চলুন আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। তো আমরা মোটামুটি গতদিন কোন পর্যন্ত শিখেছিলাম? আমরা শিখেছিলাম আলিফ বা ওয়াও মিম তা ত দাল জ জাল সা, এই অক্ষরগুলো আমরা শিখেছিলাম। আজকে কিন্তু আমরা ইনশাআল্লাহ তারপরে শিখব। ঠিক আছে? ওকে। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কি আমি আপনাদেরকে বলছি। সবাই খেয়াল করবেন মনোযোগ সহকারে। আমি কিন্তু স্ক্রিনটা এখনো শেয়ার করি নাই, এখনই শেয়ার করছি। আল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমরা আজকে ইনশাল্লাহ প্রথম শিখবো জিম অক্ষরটা। আগে থেকে আমি বলে দিয়েছি, যদিও এর আগের দিন কোনোদিন কোনো সময় বলি নাই, তো আজকে কিন্তু বলে দিয়েছি। দেখেন সবাই, জিম অক্ষরটা আসলে কেমন দেখতে। এই যে আসলো, আবার এই নিচের দিকে আসলো, আবার এই যে উপরে উঠলো, আর এই ভিতরে একটা নোক্তা। ঠিক আছে? উচ্চারণ হবে কেমন আগে থেকে লিখবেন না। এনামুল ভাই, আমিনুল ভাই লিখেন না আগের থেকে, হ্যাঁ? ওকে। জিহ্বার মধ্যখান বা মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে তিন আলিফটা নিয়ে পড়বো। কয় আলিফ? তিন আলিফটা নিয়ে। ঠিক আছে? শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে 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 বলেন। جيم মাশাআল্লাহ। আমরা এই জিম অক্ষরটা কোরআন শরীফে টোটাল 4 ভাবে দেখতে পাবো। কয় ভাবে? 4 ভাবে। একটা লিখেছি পূর্ণরূপ। এরপরে শব্দের শুরুতে যখন জিম অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, নিচে একটা নোক্তা, হ্যাঁ। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? ঠিক আছে? সরি, অনেক বড় হয়ে গেছে। ওকে। শব্দের শেষে যদি এই জিম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে উচ্চারণ হবে। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। আর আপনাদের সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই এটা বারবার লেখেন আর জোরে জোরে পড়েন। বারবার লেখেন, জোরে জোরে পড়েন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আপনারা যারা যারা লিখেছেন আমাকে এটা একটু দেখান প্লিজ। আব্দুল্লাহ ভাই খাতা দেখাতে হবে। ঠিক আছে। আব্দুল হালিম ভাই খাতা দেখাতে হবে। ইসমাত রব্বানী ভাই, আমিনুল ভাই, জহরুল ভাই, মাহবুবুর রহমান ভাই, মহাইমিনুল ভাই, ওকে, জাকির ভাই, ওকে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রুহুল আমিন ভাই, ওকে, ধন্যবাদ। অনেক আপুরাও লিখতেছে কিন্তু আপুদের ক্যামেরা অন অফ অফ তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, ওকে, সমস্যা নাই। রুমন ভাই, ওকে, ওকে। এই যে জিম অক্ষরটা আমরা উচ্চারণ করলাম না, এই জিম অক্ষরটা কিন্তু সবসময় শক্ত আকারে উচ্চারণ হবে। কেমন? একেবারে শক্ত আকারে, টেনে লিপ টেনে পড়তে হবে। ঠিক আছে, আমরা এখন তারপরে যাব। ঠিক আছে, দেখেন, এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে, আর এর উপরে তিনটে নোক্তা হবে। ঠিক আছে, তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? ওকে, সবাই আমার দিক তাকাতে হবে। সবাই সবাই সবাই। হুম, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগাবো, শা শা শব্দ করব আমরা। শিন, তিন আলিফ টান, শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এই শিন অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? এই যে উপরে তিন নোক্তা, ঠিক আছে। ওকে, শব্দের মাঝখানে যখন আসবে সবাই দেখেন ভালোভাবে। ওকে, শব্দের শেষে যখন আসবে তো তখন কেমন? ওকে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, সবাই এটা বারবার পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে পড়তেছেন লিখতেছেন। হ্যাঁ, যদি সমস্যা হয় অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন, হ্যাঁ, শুনতে না পাইলে, কোনো প্রবলেম হলে। ওকে, তাহলে আমরা শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। শা শা শব্দ হবে, শিন। ক্লিয়ার? ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে সব অক্ষরে যাব। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা দেখেন সবাই। এই যে ইয়া, এই অক্ষরের নাম কি? ইয়া। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? একেবার জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে সিম্পল এক আলিফ টানিয়ে উচ্চারণ করবেন। কয় আলিফ? মাত্র এক আলিফ। ইয়া, ইয়া। ঠিক আছে, ওকে, ইয়া, ইয়া। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, ইয়া, অনেকের জন্য এরকম উচ্চারণ না করেন, ইয়া, ইয়া, ইয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন তো।
অনেক সিরিয়াস, অনেক সিরিয়াস। তোমারটা দেই। ডক্টর ওকে, তো এই ইয়া অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হয় এখন আমরা সেটা দেখব। ঠিক আছে, ওকে, সবাই দেখেন, এই যে ইয়া শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসে খেয়াল করবেন। শব্দের শেষে যদি আসে তো ইয়াটা কেমন আসে, এরকম আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার এমনও আসে। তো সবাই এটা বারবার পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমি একটা বিষয় বলি, আপনাদের সবার নাম্বারে 3340 নাম্বার থেকে কল যাচ্ছে, আপনারা ক্লাসে আছেন কিনা এটা স্মরণ করানোর জন্য, আর ক্লাস শুরু হয়েছে। তো 3340 নাম্বার থেকে এই মুহূর্তে যদি কল যায় রিসিভ করেন না, কিন্তু পরে কল গেলে অবশ্যই রিসিভ করেন, ঠিক আছে? ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হব। ওকে, সবাই এটা লিখে ফেলেছেন? সবাই লিখেছেন এটা? জি লিখেছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন সবাই আমাকে একটু খাতাটা দেখান প্লিজ, সবাই খাতা দেখাতে হবে একেবারে সবাই। ওকে, অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ লিখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শেখ আরেফিন তানভীর, খুব সুন্দর ভাইয়া। ওকে, রুমন ভাইয়া আছেন, তারপর শাহরিয়ার আলম রাফান ভাই। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। আর এই অক্ষরটা সবাই একটু জোরে জোরে উচ্চারণ করেন তো, সবাই জোরে, সবাই। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন আমরা তারপরে যে অক্ষরটা এখন শিখবো সেই অক্ষরটা দেখেন কত সুন্দর, সহজ এসব। দেখেন সবাই, আমরা একটু আগে একটা অক্ষর শিখছি এরকম, কিন্তু ভিতরে একটা নুক্তা ছিল। তো এবার যদি নুক্তা না থাকে তাহলে কি হবে, কিভাবে উচ্চারণ করব জানেন? এই যে গলা, গলার মধ্যখান হালকা চেপে আমরা এটা উচ্চারণ করব, মুখ দিয়ে হালকা বাতাস বের করব। ঠিক আছে ভাই? কথা বলেন না, কথা না বলে একটু শোনেন, আশা করি ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ শিখতে পারবেন। হ্যাঁ, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করব। হা, 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 একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে, তো সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। হা, হা, ওকে। এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। ঠিক আছে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছেন এবং জোরে জোরে পড়তেছেন। হ্যাঁ, দেখি যারা লিখেছেন খাতা দেখান প্লিজ, আমি সবার খাতা দেখবো। যে যে লিখিনি তাদের নাম বলে দেবো এবার। ও, আপুদের নাম তো বললে হচ্ছে না, তার কারণ আপুরা তো ক্যামেরা অফ, তো সেক্ষেত্রে তো ই করতে পারতেছি না। তো ভাইয়াদের ভিতরে তয়েব হুসাইন ভাই, তারপরে
মাহমুদুল চৌধুরী, এরশাদ ভাই, শাহেদ ভাই, তারপরে আলী আকবর ভাই, জলিল ভাই। আপনারা কিন্তু লিখতেছেন না, আপনাদের ক্যামেরাও অফ রয়েছে। বিথি সরকার আপু ক্যামেরাটা অফ করে দেন। তারপরে লিখেছেন হলো আরিফ ভাই, লিখেছেন আরিফ ভাই। ওকে ওকে, লিখতে হবে। ওকে, তৈব ভাইও লিখছে, দেখছেন? নাম বলছি তো। ওকে। তাইফুল ভাই, রুমন ভাই, শেখ আরিফিন তানভীর, তৈব ভাই, ওকে, এরশাদ ভাই, শাহেদ ভাই, রুহুল আমিন, তারপরে মোহাইমিনুল, শাহরিয়াল আলম রাফান। ওকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার নাম তো একবারে বলা সম্ভব না। ওকে। তারপরে কামরুন নাহার আপু কিছু বলতে চাচ্ছেন? জি আপু বলেন। আপু আনমিউট হয়ে বলতে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। আমি মাত্র উপস্থিত হলাম, সেই জন্য ওকে কতক্ষণ আপু, গেল দেরি আমি তো হয়ে গেছে তো, ডাউনলোডে ছিলাম। তো একটু জি। দ্রুত চলে আসবেন, হ্যাঁ। ওকে। জি। তো আমরা এখন ইনশাল্লাহ তারপরে আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। এই হাটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বললাম? গলার মধ্যখান থেকে উচ্চারণ হয়, গলাটা চেপে হালকা বাতাস বের করে। তো আরো একটা অক্ষর ওই জায়গা থেকে উচ্চারণ হয়, সেটা আমরা লিখছি, খেয়াল করবেন, হ্যাঁ। ওকে, সবাই দেখেন। আবার দেখেন, আমি আবার লিখছি। এই যে এই অক্ষরের নাম কি? আইন। ভালো করে দেখেন। আইন। আইন। চার লিপ টান হবে এটাই। ঠিক আছে। আইন। ওকে। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। I, আইন অক্ষরটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার এই আইন অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে আমরা সেটা লিখ। ওকে। তো আইন অক্ষরটা দেখেন সবাই, শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আইন অক্ষরটা যদি আসে তো কেমন আসবে এই। ওকে। আশা করি সবাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সবাই প্লিজ জোরে জোরে পড়ে না লেখেন, জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে। ওকে। মাশাআল্লাহ। সবাই প্লিজ খাতা দেখাতে হবে, সবাই সবাই। মাহেদুর রহমান ভাই, শাহরিয়াল আলম, আবু আব্দুল্লাহ আসাদুজ্জামান ভাই, রাশেদ আহমেদ ভাই, মাহবুবুর রহমান, জহিরুল ইসলাম, আমিনুল, আব্দুল হালিম, জাকির ভাই, মোহাইমিনুল, সোহেল ভাই, জুলফিকার আলী মোল্লা, ওকে, আলী আকবর, এরশাদ ভাই, আব্দুল্লাহ ভাই, শাহরিয়ার আলম রাফান। ওকে। তারপরে আমার দেখতেছি একজনের নামের ডট ডট দেওয়া, নামটা লিখবেন ঠিকভাবে আপনারা সবাই। ওকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে আর যাচ্ছি। আরিফিন তানভীর ভাই, ওকে, দেখছি। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে এর অক্ষর শিখবো। আর এই অক্ষরে কিন্তু চার লিপ টান, একটু কঠিন এই অক্ষর, তাই না? আইন। গলাটা চেপে চার লিপ টেনে উচ্চারণ করতে হবে। আইন। ওকে।
আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখব, ওকে, অনেক বড় লিখে ফেলেছি। ওকে, ভিতরে নুক্তা হলে জিম, নুক্তা না হলে হা, উপরে যদি নুক্তা হয় তাহলে কি হবে? খ। কি হবে? খ। 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 ঠিক আছে, মোটা আওয়াজ হবে কিন্তু, কোনো চিকুন হবে না, মোটা। খ। আমরা কিন্তু অনেকে এর আগে পড়তাম খা। খা। খা পড়লে হবে না, এটা পড়তে হবে খ। খ। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ইনশাল্লাহ কি করব, এই খ অক্ষরটা সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করব। খ ওকে, শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। তো সবাই প্লিজ জোরে জোরে পড়েন, খ। খ। প্লিজ শুনেন, এখানে অনেকে কিন্তু গল্প করতেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু গল্প করতেছেন, পড়তেছেন না, এদিক ওদিক খেয়াল করতেছেন যে আমি তো পারি। ভাই না, আপনার এই অক্ষর সঠিক না হলে আপনার উচ্চারণও কিন্তু সারা জীবন ভুল থেকে যাবে। ঠিক আছে, ওকে। অক্ষর কিন্তু সবচেয়ে বড় মেন। আপনি এই আলফাবেট যদি ক্লিয়ার না হয় তো আপনার কঠিন কিন্তু আপনার জন্য। ওকে, আমরা এরপরের অক্ষরে যাচ্ছি। দেখেন, এই খ অক্ষরটা গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে উচ্চারণ হয়। তো আরো একটা অক্ষর আমি এখন লিখছি, খেয়াল করবেন সবাই। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গইন। গাইন না, গইন। গইন, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে গইন। সবাই জোরে জোরে উচ্চারণ করেন, জোরে জোরে। ওকে, এই গয়েন অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসে? এই যে দেখেন, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? ঠিক আছে। শব্দের শেষে যদি এই গয়েন অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ক্লিয়ার? ওকে, সবাই প্লিজ এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন, লেখেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখি সবাই প্লিজ খাতা দেখাতে হবে, সবাই সবাই, কেউ বাদ যাবে না এবার খাতা দেখাতে। খাতা দাও, খাতা দাও। দেখি কে কে দেখাচ্ছে না। ওকে, এ পাশে খাতা দেখাচ্ছে, মহিমুল ভাই আছেন, আরেক ভাই আছেন, দোকান আরেকজন আছে বাবু, রুহুল আমিন ভাই, শেখারিভিন ভাই, শাহেদ ভাই, ইসমাত রব্বানী ভাই, তাইফুল ভাই, ওকে, রাশেদ ভাই, জুলফিকার ভাই, মারিয়াম মেরি, তারপরে আছেন সোহেল ভাই, আলী আকবর ভাই, আব্দুল হালিম, ওকে, জাকির ভাই, আসাদুজ্জামান ভাই, ওকে, ঠিক আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন ভুইয়া ভাই আছেন, তারপরে আছেন মোহাম্মদ আলী আকবর বলেছি, তারপরে আমিনুল ভাই, জহিরুল ভাই, মাহবুবুর ভাই, আবু আবদুল্লাহ ভাই, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর হয়েছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে যে অক্ষরটা আমরা শিখব সে অক্ষরটা কি? খ অক্ষর শিখেছি, গয়েন শিখেছি, তো অলরেডি আমরা 7টা অক্ষর শিখে ফেলেছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষর হলো এই অক্ষরটা, দেখেন সবাই, সিম্পল, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র, মোটা আওয়াজে পড়তে হবে। সিম্পল বাংলায় যে র, ঠিক আছে, এ র মতোই, কিন্তু একটু মোটা আওয়াজে পড়তে হবে। র, র, ঠিক আছে। আর খেয়াল করবেন র এরকম যেন না হয়, ঠিক আছে। র, র, ওকে। আর র অক্ষরটা দুই ভাবে আপনি পাবেন, একটা হলো পূর্ণ আকৃতি আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হলে এরকম আসে, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। র, 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 দেখো, দেখো। ওকে, তো খুব সুন্দর, আমরা র অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, এখন আমরা তারপরে যাচ্ছি। হ্যাঁ, দেখেন, এবার আমরা যে অক্ষরটা শিখবো এই অক্ষরটা কোন জায়গাতে উচ্চারণ হবে খেয়াল করবেন, বাট তার আগে অক্ষরটা লিখি, ঠিক আছে। দেখেন এই যে একই ধরনের কিন্তু উপরে একটা নোক্তা হবে, ঠিক আছে, উপরে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি? ঝ নাকি ঝা? এটা হবে এরকম একটু আওয়াজ করে, যা, একালিপ্টান, যা। কোন জায়গাতে উচ্চারণ? জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো, লাগিয়ে একালিপ্টানে উচ্চারণ করব, যা, 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 ঠিক আছে। ওকে, কোনো অক্ষরের সাথে যদি আসে তাহলে কেমন হবে? এই যে যা। ওকে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন, লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন জোরে জোরে।
ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা, আমি কিন্তু এই পরপর কিন্তু দুটো অক্ষর দেখি নাই, সামনে দেখবো একসাথে। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন। এই যে অক্ষর, এর আগেও কিন্তু আমরা এরকম একটা অক্ষর শিখেছিলাম যে উপরে তিনটে নুক্তা ছিল। এটা কিন্তু আর কোনো নুক্তা হবে না। ঠিক আছে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে এরকম একটু আওয়াজ হবে। তারপরে চার লিপ টেনে উচ্চারণ করবেন। সিন, সিন, ডাইরেক্ট চীন জন্য না বলেন, চীন দেশ না, ওই চীন দেশ হবে না। সিন, সবাই জোরে জোরে, সিন, একসাথে জোরে জোরে। ওকে, এবার দেখেন, এই যে সিন অক্ষরটা না, শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে, এই যে, শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে। ওকে, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, জোরে জোরে। ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার। তো অনেক সময় দেখি নাই, তো আমরা এখন একটু খাতাটা দেখব। প্লিজ সবাই খাতা দেখাতে হবে, একেবারে সবাই। জহিরুল ভাই খাতা দেখান, আমিনুল ভাই, হালিম ভাই, জাকির ভাই, আসাদুজ্জামান ভাই, রাশেদ ভাই, ওবায়দুর ভাই, রব্বানী ভাই খাতা কোথায়, জুলফিকার ভাই, সোহেল ভাই, মুহাইমিনুল ভাই, আলী আকবর, তারপরে আরেকজনের নাম নাই, মাহাবুর, রহমান, তারপরে শাহরিয়ার আলম রাফান, তানুকা, তারপরে আবু আব্দুল্লাহ, সুলাইমান, তারপরে মাহেদুর রহমান, রবিউল, ওকে, তারপরে আবু সুফিয়ান, নুসহাত ইসলাম মিম, রুমন, কামরুন নাহার, শিপু, ওকে, এরশাদ ভাই, ওকে, রুহুল আমিন ভাই আছেন, তারিফুল ইসলাম, শাহেদ ভাই, ওকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে অগ্রসর হব, হ্যাঁ। তো সবাই এই অক্ষরটা একটু উচ্চারণ করেন তো একসাথে, দেখি কেমন পারেন। সবাই সবাই জোরে জোরে।
মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি, ঠিক আছে। এবার যে অক্ষরটা উচ্চারণ করব ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু এই অক্ষরটা হবে মোটা এবং চার লিপ টেনে পড়তে হবে, ঠিক আছে। দেখেন সবাই। ওকে, অনেক বড় হয়ে গেছে। ওকে, এই অক্ষরের নাম কি? সদ। অনেকে বলেন সআদ, না, সদ, 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 ঠিক আছে, সদ, চার লিপ টান। ওকে, সবাই একসাথে এটা জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। صاد 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 বেশি হয়ে গেল صاد 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 ওকে, এখন এই যে সদ অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে, খেয়াল করবেন কিন্তু খুব মনোযোগ সহকারে। শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? অনেকটাই পূর্ণাকৃতির, তাই না? সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন লেখেন। চুপ থাকবা صاد মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আরেকটা অক্ষর শিখবো, এই অক্ষরটা আপনাদের জন্য সব থেকে কঠিন মনে হবে না, আমি স্যার তাও আগে থেকে বলে দিলাম। সে অক্ষরটা কি জানেন? দেখতে প্রায় একই রকমের, প্রায় একই রকমের, কিন্তু উপরে একটা নোক্তা, উপরে কি একটা নোক্তা, ঠিক আছে। ওকে, আবারও একটু বলি এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। সবাই দেখবেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে প্লিজ, আমার দিকে তাকান। জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতে লাগাবো, লাগিয়ে আমি তিন আলিফ টানে উচ্চারণ করবো। কয় আলিফ? তিন আলিফ, রদ। ওকে, তার আগে একটু বলি প্লিজ, প্লিজ খেয়াল করেন, খেয়াল করেন, মুখ বন্ধ রাখেন। এবার অনুভব করেন যে আপনার জিব্বার দুই পাশ কোন জায়গায় লেগে রয়েছে, উপরে মাড়ির দাঁতে না? তো সেই অবস্থায় আপনাকে উচ্চারণ করতে হবে রদ, রদ। এটা উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন জিব্বার আগা উপরে দুই দাঁত বা গোড়ায় যেন না লাগে। অনেকে বলবেন দদ, দদ, এরকম বলা যাবে না। অনেকে বলে জদ, এটাও বলা যাবে না, ঠিক আছে। রদ, 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 ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, রদ। ওকে, এবার আরেকটা বিষয় বলে রাখি, দেখেন আরেকটা বিষয় বলি, দদ হোক আর জদ হোক, উচ্চারণ যাই শোনা যাক আপনার উচ্চারণ সঠিক হবে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে।
আর এই অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে এই, ঠিক আছে? ওকে। ওকে, সবাই এটা বারবার পড়েন আর লেখেন তো, সবাই জোরে জোরে পড়েন লেখেন। ওকে, আমি এরপরে যে অক্ষরটা আমরা, ওকে আমরা টোটাল আজকে কয়টা অক্ষর শিখেছি আমরা একটুখানি খেয়াল করে নিই। জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র, ঠিক আছে, ঝা, সিন, সদ। তো কয়টা হলো? 11টা হয়ে গেছে, তাই না? আরেকটা অক্ষর শিখতে হবে। ওকে, আমরা আরেকটা অক্ষর শিখি, হ্যাঁ? দেখবেন সবাই, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে, ঠিক আছে? ওকে, জি, আমাদের অফিস থেকে যদি কল যায়, তো আমি আপনাদেরকে বলছি 3340-তে ক্লাস চলাকালীন যদি কল যায়, কলটা না ধরলেও হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারণ করব কিভাবে? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, এই যে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের করব, বের করে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? ফা, হালকা বাতাস কিন্তু বের হতে হবে। ফা এরকম হলে হবে না। ফা, এই যে, ফা। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের। এই যে, ফা, 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 একালিপ টান হবে, সবাই জোরে জোরে পড়েন তো। ওকে, এই ফা অক্ষরটা খেয়াল করবেন একটা বিষয়, শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে যদি আসে ফা, তো তাহলে কেমন আসবে এই, ঠিক আছে? ওকে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন তো। ফা, ফা, জোরে 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 জোরে। ওকে, সবাই রেডি? রেডি রেডি হতে হবে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন সবাই, আরেকটা অক্ষর আজকে আমরা শিখবো।
দেখতে একই রকমের প্রায়, কিন্তু নুক্তা হলো কয়টা? দুইটা। জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করবেন। কফ, চার লিপ টান হবে। আর শেষের দিকে আছে ওই যে ফার মতো হালকা যে বাতাস বের হয় এরকম হবে। কফ। ঠিক আছে, সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। আমরা তারপরে যাচ্ছি। এবার দেখেন, এই কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে গোল মাথা তার উপরে দুই নোক্তা, শব্দের মাঝখানে যদি আসে তো এরকম আসবে, শব্দের শেষে যদি আসে তো এই যে এরকম আসবে। ওকে, প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, ওকে। এবার আমি আপনাদের বলি, গতদিন আপনারা মোটামুটি বেশ কয়েকটা অক্ষর জড়ায় ফেলেছেন। ঠিক আছে, যে 10টার ভিতরে 10টা শিখাইছিলাম না, সেগুলো একটু খেয়াল করবেন। আমাদের উস্তাদরা শুনছেন, আমি নিজেও শুনছি কয়েকজনের তা। ঠিক আছে, তো যেটা বুঝেছি খেয়াল করবেন। প্রথমে আমি শিখাবো ওয়াও। এই ওয়াও অক্ষরটা কিন্তু আপনারা অনেকে ভুল করেছেন। তো এইটা আসলে উচ্চারণটা হবে কেমন আমি একটু সেটা বলি। দেখেন, শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। ওয়াও। ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন সবাই, এই অক্ষরটা উচ্চারণ হবে কেমন? ওয়াও। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার সবাই। এরপরে এরপরে যেটা হয়েছে মিম, তারপরে হলো তা, ত। ওকে, এই যে এই অক্ষরটাই কিন্তু আপনাদের অনেকে প্রবলেম হয়েছে। অনেকে সিম্পল বলেছেন ত, 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 মোটা আওয়াজে একালিপ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে। এরপরে এই যে ত আর এই যে তা, এই দুইটার উচ্চারণ কিন্তু ভিন্ন। এটা মোটা আর এটা চিকুন। ক্লিয়ার? ত, তা, এটা ত, এটা তা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। ওকে, এরপরে আরেকটা জিনিস আমি দেখতেছি আপনাদের, এই অক্ষরটা আপনারা অনেকে ক্লিয়ার ভাবে আপনারা করতে পারেন নাই। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সা, সা, সা। সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, এবার তারপরে আমি যেটা বলবো আপনারা সবাই একটু খেয়াল করেন মনোযোগ সহকারে। তা, এরপরে এই অক্ষরটা, ঠিক আছে, জ, জ। সবাই একসাথে জোরে বলেন, মোটা আওয়াজে হবে। ওকে,
আর এ অক্ষরটা আপনাদের অনেকেরই প্রবলেম হয়েছে, যেটা আমি দেখতে পেয়েছি। এটা হলো জাল। জাল, সবাই একসাথে জোরে বলেন। ওকে, তো আমরা আজকে টোটাল কয়টা অক্ষর শিখলাম? আজকে আমরা আল্লাহর রহমতে আমরা অলরেডি শিখেছি হলো, আমাকে একটুখানি টাইম দিবেন প্লিজ। ওকে, আমরা আজকে অলরেডি শিখেছি, প্রথমে শিখলাম হলো জিম শিন ইয়া, তারপরে শিখেছি হলো হা আইন, তারপরে খ গইন। টোটাল কয়টা হলো? 7টা। তারপরে শিখেছি র, তাহলে কয়টা? 8টা হয়েছে। তারপরে শিখলাম ঝা সিন সদ, 11টা। আর এরপরে শিখলাম লদ। ওকে, তাহলে কয়টা হলো? আমরা বেশি শিখে ফেলেছি আজকে। তো 12টা হলো, 13টা অক্ষর আমরা টোটাল শিখেছি, 13 বা 14টা। তো এইগুলো আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের এই মুহূর্তে আমাদের উস্তাদরা লিঙ্ক দিচ্ছেন আপনাদের পড়াটা শোনার জন্য। তো আপনারা অবশ্যই সবাই অবশ্যই পড়াটা শোনাবেন, ঠিক আছে? আমি আশা করব কেউ বাদ যাবেন না, সবাই পড়া শোনাবেন এক্ষুনি, ঠিক আছে? আর ওই যেটা বলছিলাম যে আপনারা ওই আমাদের বইয়ের ভিতরে যে নাম্বারটা রয়েছে, আপনার পড়াটা ভিডিও করে আপনারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।